গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই বলো? এই গরমে উত্তরবঙ্গে তো খুব ভালো, একদম দারুণ বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে আমরা গরমে মরছি। একদম গাছ ভর্তি আজকে ফুল ফুটেছে, জানো তোমরা তো দেখলেই ছোট একটা সিনেমেটিক মাধ্যমে। দারুণ লাগছে আজকে, এক বারটি ফুল ফুটেছে, মানে এত ফুল ফুটেছে আজকে একদম মন ভরে পুজো দেবো। ঘড়ির কাটা সকাল 7:30টার ঘরে। চলো আগে ঘরে যাই, পুজো দিই। পুজো দিয়েই আমার কিন্তু দিনটা শুরু হয়। সকালবেলায় এত কষ্ট করে উঠি, কাজ করি, স্নান করি, পুজো না দিয়ে দিনটা শুরু করা যায় বলো তো? আমি যতদিন বিয়ে হয়েছে ততদিনই আমার সকালেই স্নান আর সকালেই পুজো। তো চলো ঘরে যাই, আর পুজোটা সেরে তারপরে রান্নাঘরে ঢুকতে হবে, কেমন? সব চুল দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে, আজকে ব্যবস্থা করতেই হবে। অতিরিক্ত শ্যাম্পু করা হচ্ছে তো আরো, ওই জন্য যেটুকু থাকে ধুয়ে মুছে যাচ্ছে, বুঝলে? অতিরিক্ত শ্যাম্পু করছি তো, মাথা নোংরা হয়ে যাচ্ছে দুদিন ছাড়াই, গরমের চোখে। আমার আবার ড্যান্ড্রাফ আছে, ড্যান্ড্রাফে কি বলতো, গরমকাল তো জানি ঝরে পড়ে না, চেপে যায়, আরও নোংরা হয়ে যাচ্ছে। আজকে রান্না ঠিক হলো ঢ্যাঁড়স, এই কটা বরবটি আছে, বরবটি দিয়ে ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজা হবে, আর এঁচোড় চিংড়ি। এইদিকে দেখো, এই যে এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে আর সবজিটাও কাটা গেছে। রান্না বান্না সব কমপ্লিট, এমনকি রুটিটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। টিফিন খেতে বসেও পড়েছি, ভাজা নিয়েছি একটু। কাজ করছি, ঘুরছি ফিরছি, হাসছি, কথা বলছি, সব করছি, তাও মনে মাথায় যেন একটাই জিনিস ঘুরছে, যে ঘরের ভিতর থেকে আমার আংটিটা কোথায় মিসিং হয়ে গেল। বস এখানে, বস বস। হ্যাঁ, গুড গার্ল। হ্যাঁ, সব কথা বলে। দেখো, ওই দিনের বেলা চাঁদ দেখার মতন, ভাবতেও পারিনি যে এটুকুও হবে। বৃষ্টি পড়ছে ফাইনালি, হঠাৎ করেই আরম্ভ হলো, আর কি ভালো লাগছে। জানি বেশি হবে না, ওই ছেলে ভোলানোর মতন বৃষ্টি হচ্ছে, তাও তো হচ্ছে তো। কি যে মজা লাগছে তোমাদের কি বলবো। হয়েছে এখানে হচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছ, মাথা হচ্ছে গোদরেজ লাগিয়েছি। আগামীকাল ভোট দিতে যাব, আর সাদা চুল নিয়ে যাব নাকি আমি? হ্যাঁ, তখন আমার ফটোর সঙ্গে যদি আমার মুখ না মেলে, তখন চুল কালো অবস্থা, ভোটের ফটো তুলেছিলাম, বলে মুখ মিলছে না, অন্যরকম যদি ঝামেলা হয় না বাবা, চুল কালো করে নিয়ে তারপরে যাবো। আর বসে বসে এখন আমি এডিট করছিলাম, তারপরে একটু ঝমঝমে বৃষ্টি এলো, এই ব্যাস হয়ে গেছে, কমে গেল। ওই এখন ঝিরিঝিরি, মানে তোরটা কমে গেছে বৃষ্টির। তো যাই হোক, চলো বসে বসে এডিট করি, করে বাসন কোসন আরে সব পড়ে আছে, এখন স্নান করতে যাবো, এখন তখনই ধোবো, আগে এডিটের কাজটা কমপ্লিট করে নিই। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এই যে রান্নাঘর একদম পরিষ্কার করে খাবারগুলো রেখে দিয়েছি, আর আমার ডালিয়াটা বসিয়ে দিয়েছি। চলো রান্না তোমাদের দেখিয়ে দিই। এটা না, এটা একবেলা রান্না তো, খেয়ে খেয়ে আর একটুকুনি আছে, এটা দেখাই। এই হচ্ছে এঁচোড় চিংড়ি, আর ভাজাটা শেষ হয়ে গেছে না, আর একটুকুনি আছে, ব্যাস। আজ তো 2 পদেরই রান্না। বাইরে দেখবে, এই যে বৃষ্টি থেমে গেছে, ওই বললাম না, কাক ভেজা বৃষ্টি,
মাটিও ভেজেনি। ও ম্যাও একটু সাইডে শোবে না বাবা। এবার চলো আমি কাজে হাত দিই। এডিট কমপ্লিট, থাম্বনেল বানানো কমপ্লিট, ভিডিও আপলোডে বসে দিয়েছি। ভিডিওর কাজ টোটালি কমপ্লিট। ঘড়ির কাটা 12টা 15 ঘরে। এবার কাজে হাত দিই আর ঝটপট কাজ করে একদম চান করে ফ্রেশ হয়ে নিই। ঝাড় দেবো, বাসন মাজবো, ডালিয়াটা মাঝে মাঝে দেখতে হবে। ডালিয়া খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, জানো তোমরা। এবার লাগছে ইয়াং লেডি। এবার লাগছে ইয়াং লেডি। সত্যি চুলগুলো পেকে গেলে, মানে চুলগুলো সব সাদা হয়ে গেলে লুকটাই চেঞ্জ হয়ে যায় পুরো। মানে কী যে লাগে, ক্যামেরাটা যে আমি কত সাহস করে, মানে বুকের কত পাটা থাকলে সাদা ভর্তি মাথা সাদা চুল নিয়ে ক্যামেরার সামনে আসতে পারি, সত্যি পারে। আমি আমাকে হ্যাটসঅপ জানাচ্ছি। তো চলো বাইরে কখনো তারও আগে নিজেকেই দেখে নিই একটু ভালো করে, তারপরে তোমাদেরকে দেখছি। এই দেখো এখন বুঝতে পারো তোমরা আমার বেবি হেয়ার বেরিয়েছে কি বেরাই, দেখতে পাইছো? দেখতে পাইছো তো? ওই মানে ওই যেটা ব্যবহার করি না কেশরী পাতা, খুব ভালো। বাইরে বৃষ্টি পড়ছে, কখনো কমে যাচ্ছে, কখনো ঝিরিঝিরি করে হচ্ছে। ঝিরিঝিরি হচ্ছে, জোরে না, মানে কমছে থামছে, কমছে থামছেই হচ্ছে। ওই জন্য নাইটিটা জানালায় দিয়ে দিলাম। বারবার কে আর বাইরে যাবে, রোদ তো এমনিতেও নেই, থাক জানালাতেই থাক। কিন্তু তাপ আছে, প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম। চলো মা ঘুমাচ্ছে, মাকে ডাকি, খাবো। খিদে পেয়েছে, কারণ মাথায় জল পড়েছে তো, এবার খিদে পেয়ে গেছে। মা চলুন। হ্যাঁ, দুপুরের লাঞ্চ এই যে ডালিয়া আর তরকারি। একদম সন্ধে সন্ধে রুটি করছি, কারণ আজকে একটু পার্লারে যাবো আইব্রো করতে। সেই লাস্ট বিয়েবাড়ি গেছিলাম মার্চ মাসে, তখন আমি আইব্রো করেছিলাম। এবার এতগুলো দিন হয়ে গেছে তো ভ্রুটা না একদম জঙ্গল হয়ে গেছে, ভালো লাগছে না মুখটা। আগামীকাল তো আমাদের এখানে শেষ দফার ভোট, এবার ভোট দিতে যাবো। একটু ভাবছি আইব্রোটা করে আসবো গিয়ে, আর টুকটাক কিছু জিনিস কেনার আছে সেগুলোও করে নেবো। ওই জন্য একদম সন্ধে সন্ধে রুটিটা করে নিলাম, কারণ পার্লারে যদি ভিড় হয়, দেরি হয় আসতে, ওই জন্য আগে রুটিটা করে রেখে দিয়ে যাচ্ছি। গুড ইভিনিং। এই যে রুটি কমপ্লিট করে সন্ধে দেওয়া কমপ্লিট। সন্ধ্যে নাইটি পরেই এখনও আছি অবশ্য। চা বসিয়ে দিয়ে এসেছি, মাকে চাটা করে দিই। মাকে চা বিস্কুট দিয়েই জাস্ট বেরিয়ে যাবো পার্লারে। ঘড়িঘাটে 6:30 ঘরে, অন্ধকার হয়ে গেছে, কিন্তু চা এখনও ফোটেনি। পুজো নাইটি পরেই আছি, নেল পালিশ পরলাম। এই যে চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি, সঙ্গে ব্যাগও নিয়ে নিয়েছি, কিছু টুকটাক জিনিস আনার আছে। যারা মা একটু উঠোনে আমি চলে যাই। এটা আমার সাঙ্গপাঙ্গ আছে, আমাকে দেখছে। আমার ভয় কিসের, এখন আর ভয় নেই। আমার সাঙ্গপাঙ্গরাই আমাকে পাহারা দিয়ে নিয়ে যাবে, বুঝলে। এই যে বসে আছে, এক্ষুনি দৌড় মারবে। এখানে একজন, এখানে একজন, আমি হাঁটা দিলেই দৌড় মারবে। শেষ হয়নি, দেখো মুখের কথা শেষ হয়নি, যেই না পাটা বাড়িয়েছি ব্যাস। চলো চলুন চলুন চলুন। মা কি গেল, ঠিক চলবে আমার পেছন পেছন। চলুন আগে চলুন, চলো যাই। ওমা বাইরে লাইটটা জ্বালিয়েই রাখবেন। দেখো আগুল বসে, ওই দেখো দোকানে আলু বসেছিল। আগে আগে দৌড় মেরেছে, দেখছি রাস্তা ক্লিয়ার আছে তো। রাস্তার কি ছিঁড়ি দেখো, রাস্তা বোঝাই যাচ্ছে না, ঘাসে দুপাশারি ঘিরে গেছে। দেখো কত উন্নয়ন, দেখেছো? মাঠের ঘাস রাস্তায় ঢাকা দিয়ে দিয়েছে, না আছে রাস্তা না কিছু। দেখতে পাচ্ছ কি রাস্তার ছিঁড়ি। এখন এরকম বর্ষাকালে কি হবে তাহলে? এসেছিলাম পার্লারে, পার্লার বন্ধ ভোটের জন্য হয়তো। এবার
কিছু মুদি দোকানের কেনাকাটি ছিল, করে নিয়েছি। এই যে মুড়ি আরে নিয়েছি। এখন কাঁধে ব্যাগ, এই যে বর এসে গেছে ঠিক টাইমে, বরের বাইকে বসে পড়েছি। কষ্ট করে এসেছি, বাইকে করে যাবো। কতটা হেঁটে এলাম, অনেকটা হাঁটা আমাদের, পার্লার বন্ধ। দূর টানবো এদিকে ঘুরিয়ে রাখবে না? এনেছি আরও টুকটাক জিনিস বাকি ছিল, লঙ্কা আর এই হ্যান ত্যান বাতাসা লকুন্দানাগুলো সব নিয়ে চলে এসেছি। বর এনেছে আসানসোলের মিষ্টি, খুলে বের করে নিই তারপর ভিডিওটা অন করছি। এনেছে ল্যাংচা, আর এই আসানসোলের ল্যাংচা না দারুণ খেতে, জানো তো, কেমন নরম কেমন সাইজ, দেখো কত বড় বড়, মানে এই সাইজ দেখো, একদম আমার হায়া খাত। আগামীকাল ভোট দিতে যাবো, শুধু একা নিজেকে প্যাম্পার করলে হবে, শাশুড়িকেও তো একটু সাজুগুজু করে দিতে হবে। আর একটা কথা জানো তো, আমাদের এলাকায় আমার একার ভোট, আর আমার শ্বশুর শাশুড়ি দেওর আমার বরের, এদের 4 জনের ভোট আমার শাশুড়ির বাপের বাড়িতে। আর ভোট দিতে যাবে শাশুড়ি তার বাপের বাড়ির ওখানে, তো বাপের বাড়িতে তো অবশ্যই যাবে। আর এতগুলো মাস বছর পরে যাচ্ছে বাপের বাড়িতে, একটু সাজুগুজু না করে দিলে হয়? ওই জন্য মাকে বললাম যে চলুন একটু নেল পলিশ পরিয়ে দিই হাতে পায়ে, দিয়ে তারপর আগামীকাল যাবেন একদম সেজে গুজে ভোট দিতে। ভোট দিতেও যাবেন আর বাপের বাড়িও ঘুরে আসবেন, এইটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেমন? আজকের মতো তাহলে টাটা।